বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার ১০০% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে যে আমলটি বর্ণনা করছি এটি কিন্তু কোনো সাধারণ আমল নয়। আপনি এটি এমন একটি আমল ধরেন আপনার কোনো শত্রু অথবা কোনো জালেম ব্যক্তি অথবা অন্য যে কোনো ব্যক্তি আপনার জমি, আপনার টাকা, আপনার দোকান অথবা আপনার মোবাইল অথবা আপনার মহামূল্যবান কোনো ফাইল, কোনো মহামূল্যবান জিনিস আটকে রেখেছে। তাকে আপনি তার কাছ থেকে এগুলো আনার জন্য অনেক কিছু করেছেন, অনেকভাবে হেল্প নিয়েছেন, কিন্তু কোনো মতেই সে ব্যক্তির সাথে পেরে উঠছেন না। কারণ ওই ব্যক্তি কখনোই এটি আপনার কাছে দিবে না। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমলের কথা বলে দিব, যদি এই আমলটি করতে পারেন, এই তাওসামের খাদেমরা মুহূর্তের মধ্যেই তার কাছে যাবে এবং তার কাছ থেকে এটি ছিনিয়ে আনার মতো অবস্থা হবে। তাকে সাথে নিয়ে তারা হাজির হবে। আপনারা চিন্তাও করতে পারবেন না এই বিষয়টি আসলে কি। এই আমলের সাথে কি জড়িত রয়েছে তা আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরছি। একটু দয়া করে আমি কি বলছি সেটি শুনবেন। এই আমলটি আপনারা কার কার ক্ষেত্রে করতে পারবেন একটু ধারণা অবশ্যই দিয়েছি। আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরেন আপনার কোনো মূল্যবান জিনিস, সেটা যে কোনো বিষয় হতে পারে, সবকিছু আমি ভেঙে বললাম না। সেটা যদি কারো কাছে থাকে কিন্তু সে কোনো মতেই সে এটি আপনাকে দিবে না, এটি দিয়ে ব্ল্যাকমেলিং করছে, অথবা সেটি আপনার খুবই প্রয়োজন, এমন কিছু যা আপনার লাগবেই, তার কাছ থেকে আনার জন্য এর আগেও আপনি অনেকভাবে হেল্প নিয়েছেন, অনেকভাবে বিচার করেছেন, সালিশ করেছেন, প্রশাসনের কাছে গিয়েছেন, অনেকভাবে কিছু করেছেন, কিন্তু কোনো মতেই ওই ব্যক্তির সাথে পেরে উঠছেন না। তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটি। শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন এই খাদেমরা সাথে সাথে তার কাছে যাবে এবং তাকে ধরে নিয়ে আপনার কাছে হাজির হবে, যদি আপনি এইভাবে আমলটি করতে পারেন। আপনাদেরকে আগেই বলেছি, জিন জাতির মূল রহস্য কিন্তু লুকায়িত রয়েছে আজিমাত বড়হাতিয়া, আজিমাত দিহরুশিয়া এবং দাওয়াত জাজারের মাঝে। আর যারা রুহানি জগতে প্রবেশ করতে চান তাদের সর্বপ্রথম দরজা হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দিব, আমি যেভাবে বলছি ভালো করে আগে শুনুন, তারপরে হচ্ছে আমলটি করবেন। এই আমলটি করার আগে আপনি হচ্ছে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে সামনে একটি চেয়ার রাখবেন। তারপর হচ্ছে যে জালেমের জন্য আমল করবেন বা যার জন্য আমল করবেন তার কথা, তার গলায় আপনি রশি বেঁধে টেনে আনছেন, এই কথাটি মনে মনে চিন্তা করেই হচ্ছে আপনি এই আমলটি করবেন। এই আমলটি করার আগে আপনাদেরকে আগেই বলেছি, রোহানি জগতের প্রথম দরজা হচ্ছে একটি আমল থেকে সাথে সাথে কামিয়াবি লাভ করার জন্য এবং ওই আমলের কার্যকারিতা তীব্র থেকে তীব্র আকার ধারণ করার জন্য প্রথমেই যেটি করবেন সেটি হচ্ছে সরফুল উম্মার এবং তাহসিন করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। যদি আপনারা মনে করেন এই আমলটি আপনার এখনই করা দরকার, এখনই আপনি করতে পারবেন, তবে যদি ভালো সময় নির্বাচন করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো শত্রুর কাছ থেকে কোনো কিছু নিয়ে আসা, শত্রুকে ধ্বংস করা, দমন করা, এই সকল আমল করা উত্তম। সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। তবে যে কোনো সময় করলেও ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। এই আমলটি করার জন্য আপনি একটি মোটা সাইজের কাগজ আনবেন, আপনার বোর্ডের কাগজ যেমন এমন কাগজ আনবেন। আনার পরে কাগজটিকে একটি মানুষের আকৃতি করে কেটে নেবেন, যার মধ্যে হচ্ছে একটি মাথা থাকবে, দুইটি হাত থাকবে, বুক থাকবে, পা থাকবে, এরকম ভাবে আপনি হচ্ছে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে তার মাথার মধ্যে লিখবেন এই যে আল্লাহু শব্দটি রয়েছে, তার মাথায় লিখবেন। তারপর হচ্ছে এই হাতের মধ্যে আপনি হচ্ছে খাতিফ, এই যে এই শব্দটি আপনি হচ্ছে লিখবেন। এই হাতের মধ্যে মাসিক এই শব্দটি লিখবেন। এই হাতের মধ্যে আপনি হচ্ছে ফাত্তা, এই যে দেখেন বুকের মধ্যে, হাতে নয়, এই বুকের মধ্যে লিখবেন ফাত্তা। আপনারা হচ্ছে লিখার পরে এই পায়ের এই জায়গায় পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত এখানে দেওয়া আছে, ফাইন্না মাআল উসরি ইসরান। তবে আমি পবিত্র কোরআন থেকে আয়াতটি দেখিয়ে দিচ্ছি। সূরাতুল আলাম নাসরার হচ্ছে 5 নম্বর আয়াত। এটি একটু দয়া করে অপেক্ষা করবেন,
আপনাদের পবিত্র কোরআন থেকেই আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ দেখিয়ে দিব। এই যে দেখেন, ফা ইন্না মাআল উসরি ইসরান, এই এতটুকু তার পায়ের ওই জায়গায় লিখবেন। ঠিক এইভাবে লেখার পরে আপনি তার উল্টো পিঠে এই যে কাগজটি কেটে নিয়েছেন, আর উল্টো পিঠে একদম মাথা থেকে এইভাবে খাড়া করে আপনি এই যে তাওকিলটি কি চাচ্ছেন আপনি সেটি লিখবেন। বাংলাতে যদি লিখেন, আরবি লিখতে না পারেন তাহলে লিখবেন, হে অপহরণকারী, তুমি সাড়া দিয়ে আমার জন্য এই জিনিস অপহরণ করে অমুকের ছেড়ে অমুকের কাছ থেকে এই মুহূর্তে উপস্থিত করার দায়িত্ব গ্রহণ করো। ইউহিন ইউহিন ওয়াহিন ওয়াহিনের দোহাই লাগে। এই কথাটি আপনাকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? কি চাচ্ছেন সেটাও আপনি লিখবেন, কার কাছ থেকে আনতে চাচ্ছেন, তার নাম, পারলে তার নামের পরে তার বাবার নাম অথবা তার মায়ের নাম লিখবেন, যদি সম্ভব না হয় শুধু তার নাম লিখবেন। ঠিক এইভাবে খাড়া করে উল্টো পেটে এই কথাগুলোকে লিখবেন। এখন আপনাদের মধ্যে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন, তারা লিখবেন, আজিব ইয়া খতিফু ওয়াখতিফ লি কাজা ওয়া কাজা। এই লির পরে যে কাজা ওয়া কাজা রয়েছে এই জায়গায় আপনি কি আনতে চাচ্ছেন সেটি লিখবেন। তারপরে মিন এন্দি ফোলান বিন ফোলানাতুন, ফোলান বিন ফোলানাতুনের জায়গায় যার জন্য আমল করছেন তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নাম লিখবেন। ওয়া তিনি ফি হাদারাতি আনা বিহাক্কি ইউহিন ইউহিন ওয়াহিন ওয়াহিন। আপনি এইভাবে আরবিটাও লিখতে পারেন। ঠিক এইরকম ভাবে আপনার যখন লিখা শেষ হয়ে যাবে তখন আপনি চেয়ারের উপরে এই কাগজটিকে রাখতে হবে। ধরেন আপনি ওইখানে কোনো বড় মাপের বাদশা যেমন বসে ওইভাবে আপনি এটাকে বসাবেন। বসানোর পরেই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কাজ, যখনই আপনি এই নামগুলো নিজে পাঠ করেন অথবা আমি পাঠ করতেছি এটা শুনলেন, তখন এই কাগজটি উড়ে যাবে। তারপরে আরো অনেক রহস্য রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যে কথাগুলোকে বলবেন ঠিক এইরকম ভাবে, যদি না পারেন আমার কথাগুলো আমি যেভাবে বলছি সেটা শুনবেন আপনি, যাতে করে ওই কাগজটির মধ্যে কথাটি পৌঁছায় এমন ভাবে আপনি মোবাইল থেকে এটি শুনবেন। ঠিক এরকম ভাবে বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিহিন তাতলিহিন তুরারিন তুরারিন মজ্জালিন মজ্জালিন বজ্জালিন বজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাশিন বারহাশিন গালমাশিন গালমাশিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালকিন নামুশালকিন বারহায়ুলা বারহায়ুলা বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালারতিন আনগালারতিন কাবারাতিন কাবারাতিন গায়াহান গায়াহান কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাহতাহাউনাইহিন বিকাহতাহাউনাইহিন বাশারিশিন বাশারিশিন তুনাশিন তুনাশিন শামখাবারুখিন শামখাবারুখিন আল্লাহুম্মা বিহাক্কি কাহকাইদিন ইয়াগ তাশিহিন বি লাত শাগ শাগ ভাইলিন আম ভাইলিন জাওলামিন মাহাজামা হাজরামাইজিন ওয়াদাবিহিন মাহফায়াজিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম ওয়া আদাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা এই যে কথাগুলোকে আমি একটু আগে পাঠ করলাম, এটি দাওয়াত বড়হাতিয়া। এই 28টি নামকে সবাই ভয় পায়। এই 28টি নাম এবং এই যে আজিমাতটি পাঠ করলাম, এই নিজে পাঠ করবেন 45 বার অথবা 45 বার। আমি যেভাবে পাঠ করলাম এটা শুনবেন। যখন এই আওয়াজগুলো তার কানে পৌঁছাবে, দুই ধরনের কাজ হতে পারে। এই কাগজটি উড়ে যেতে পারে, 1.5 ঘন্টা আপনার কাছ থেকে আর থাকবে না আপনার সামনে। যার জন্য আমল করছেন তার কাছে যাবে, এমন অত্যাচার করবে ও আপনার কাছে সেগুলো নিয়ে পৌঁছাতে বাধ্য। আবার এমন হতে পারে যে তারা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার কাশফের অবস্থা ওই রকম না। আপনি এটাকে ওরা অবস্থায় নাও পেতে পারেন, ওই অবস্থায় থাকবে। তবে 1.5 ঘন্টার মতো ওই ব্যক্তি উপস্থিত হবে যার জন্য আমল করছেন, যার কাছে এগুলো রয়েছে, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আর একটি বিষয়, এটি কিন্তু সাধারণ কোনো জগতের আমল না। অতএব এই আমল যারা করবেন অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। এজাজত ছাড়া কোনো মতেই এই আমল করবেন না। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।